আসসালামু আলাইকুম। আজকের ছোট্ট ভিডিওতে দেখার চেষ্টা করব যে আজকে যে লেনদেন হয়েছে সেটার বিবেচনায় মার্কেটে বুল শক্তিশালী নাকি বেয়ার শক্তিশালী। এইটা দেখতে হলে দেখতে হবে মার্কেটের বায়ার এবং সেলার যে রেশিও সেইটা দেখতে হবে। তাহলে সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন যে আজকে টোটাল যে ইউনিট বাই হয়েছে তার সংখ্যা হচ্ছে ৭৩,২৪,৯৯৪টা ইউনিট বাই হয়েছে, আর সেল হয়েছে কত? ৭৯,১৯,৭৯৫টা। তাহলে মার্কেটের বেয়ার আজকেও শক্তিশালী, এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে। এবং এই দুইটার যে রেশিও এটা প্রায় কাছাকাছি এসেছে। আমি গতকালও দেখছিলাম যে গতকাল এই পার্থক্যটা আরো ব্যাপক মাত্রায় ছিল, সেখানে বেয়ার অনেক ব্যাপক মাত্রায় শক্তিশালী ছিল। আজকে বুল এবং বেয়ার এটা কাছাকাছি শক্তি প্রদর্শন করেছে, অর্থাৎ ৭৩ লক্ষ আর ৭৯ লক্ষ, মানে একই ঘরের মধ্যে, অর্থাৎ ৭০ থেকে ৮০ লক্ষের ভিতরে এই দুইটার যে বাই সেল সেটা হয়েছে। তাহলে আগামীকাল আমরা আশা করব যে বুল শক্তিশালী হবে, সেল কম হবে, বাই বেশি হবে, সেক্ষেত্রে মার্কেট পজিটিভ হবে। আর এটা হয়তো একটু সময় লাগবে, সেটা আগামীকাল না হলেও বৃহস্পতিবারে আমরা মার্কেট পজিটিভ দেখতে পারি। তাহলে এখন আমরা দেখি যে মার্কেটে যেহেতু বুল এবং বেয়ার কাছাকাছি অবস্থানে আছে, মার্কেট যদি পজিটিভ হয় তাহলে ইন্ডেক্স কিরকম হতে পারে এবং গত অক্টোবর থেকে কিরকম ছিল। এইখানে দেখেন যে গত অক্টোবরে মার্কেটের যে লোয়ার ক্লোজিং ছিল সেটা হচ্ছে ৪,৮৯৮.৫, সেইখানে মার্কেট ক্লোজ করেছিল এবং সেখান থেকে মার্কেট পজিটিভ হয়েছিল, হয়ে এটা ৫,৩৬৭ পর্যন্ত মার্কেট গিয়েছিল। তারপরে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির ৯ তারিখ পর্যন্ত মার্কেট একটা সাইড ওয়েতে ছিল এবং একটা ভালো লোয়ার লো প্যাটার্নের চ্যানেল মেনটেন করছিল। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, এখানে বড় একটা চ্যানেল থেকে পরে আবার মার্কেট ছোট একটা চ্যানেল মেনটেন করে এবং সেই জায়গা থেকে একটা ব্রেকআউট হয় মার্কেটের, সেটা ছিল ১০ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি। এই ব্রেকআউট হয়ে মার্কেট কিন্তু আবার ৫,২৬৮ লেভেল পর্যন্ত যায়। এখন সেইখান থেকে মার্কেট একটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছিল, করে করে এই যে চ্যানেল সেটা ভেঙে মার্কেট নিচে চলে আসে এবং আজকের যে সূচকের অবস্থান সেটা ৫,০২৬.৬। তাহলে মার্কেটের বুল এবং বেয়ার অর্থাৎ বাই এবং সেল যেহেতু কাছাকাছি চলে এসেছে, বাইটা বেশি হলে মার্কেটটা পজিটিভ হবে। এখন আগামী বুধবার অথবা বৃহস্পতিবার পজিটিভ হবে কিনা সেটা যদি একটু দেখি তাহলে দেখেন যে এই জায়গা থেকে অর্থাৎ ১৭, ২০ এবং ২১ এপ্রিল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, উপরে উইক আছে, সেল প্রেসারে নিচে চলে এসেছে, কোন রকম সাপোর্ট মার্কেট নিতে পারেনি। আজকের যে ক্যান্ডেলটা এইখানে মার্কেট সামান্য পরিমাণ একটা সাপোর্ট নিয়েছে এরকম বোঝা যাচ্ছে এবং বাইসেল যে রেশিও অর্থাৎ বুল এবং বেয়ারের যে সংঘর্ষ, সেক্ষেত্রে বুল পরাজিত, তবে বেয়ারটা কাছাকাছি। বুল বারবার বেয়ারকে হারিয়েছে, আবার সর্বশেষ বেয়ার বুলকে হারিয়ে বিজয়ী হয়েছে আজকেও। এখন আগামী বুধবারে হয়তো দুইটা কাছাকাছি আমরা দেখব বুল বেয়ারের লড়াইটা। সেক্ষেত্রে মার্কেট যদি এখান থেকে পজিটিভ হয় তাহলে কেমন হবে সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। এইখান থেকে মার্কেট এই চ্যানেলের মধ্যে ঢুকে আবার হয়তো এরকম রিটেস্ট করে এই উপরের চ্যানেল পর্যন্ত যাবে। এই এরিয়াটা কোন পর্যন্ত? মার্কেট যত দূরে যাবে এই চ্যানেলে ঢুকে মার্কেটের হাইটা তত নিচে হবে, অর্থাৎ এখানে ২০০ থেকে শুরু করে ১৮০, ৮১ এই দিকটা পর্যন্ত হতে পারে, অথবা আরো একটু কাছেও হতে পারে, ২০৫-৬ থেকে শুরু করে এইদিকে ১৯৪, ৯৫ হতে পারে। এবং এই জায়গাটা যে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছিল, এই জায়গাটা যদি ব্রেক করে মার্কেট উপরে যেতে না পারে তাহলে কিন্তু এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে আসবে। এই যে চ্যানেলটার মধ্যে ঢুকে যাবে, এই জায়গা যদি সাপোর্ট পায় তখন মার্কেট এই জায়গাটা এভাবে চলতে থাকবে। তারপরে যখন মার্কেট আরো একটু শক্তি পাবে তখন এই জায়গাটা হয়তো ব্রেকআউট করে উপরে যেতে পারে এইভাবে। আর যদি এই জায়গাটা ব্রেকআউট করে উপরে না যেতে পারে এবং তখন যদি মার্কেট নিচে নেমে যায় তাহলে কিন্তু মার্কেটের নিচে নেমে যাওয়াটা কোথায় থামবে সেটা বলা মুশকিল হবে। তবে দেখা যাক মার্কেট কি আচরণ করে। যেহেতু টার্নওভার হচ্ছে না, মার্কেটের বিভিন্ন লুফল আছে এবং নীতি নির্ধারকরা মার্কেট ভালো করার চেষ্টা করলেও মার্কেট ভালো হচ্ছে না, জরিমানা করে বিভিন্নভাবে হয়রানির মধ্যে রেখে আসলে মার্কেট কতদূর ভালো করা যাবে সেখানে আমার সন্দেহ রয়েছে। তবে দেখা যাক, মার্কেট আমার মনে হচ্ছে যে প্যাটার্নের মধ্যে আছে এবং যত নিচে নেমেছে তখন অনেক নিচে নেমে যায়, তখন যেরকম সাপোর্ট নিচে চলে আসে, রেজিস্ট্যান্সটাও কিন্তু তখন উপরের রেজিস্ট্যান্সটা থাকে না, নিচে চলে আসে। তাহলে সেক্ষেত্রে এখন মার্কেটের রেজিস্ট্যান্স কিন্তু খুব উপরে নাই,
অর্থাৎ এখান থেকে যদি উপরে যায় মার্কেট, সেক্ষেত্রে 200 পর্যন্ত যাওয়াটাও এখান থেকে মার্কেটের জন্য কঠিন হবে। তাহলে দেখা যাক আগামী দিনে মার্কেট কি আচরণটা করে। তবে আজকের ভিডিওর যে বিষয়বস্তু, যে বুল বেয়ার শক্তিশালী কিনা, আজকেও বেয়ার শক্তিশালী, বুল শক্তিশালী না। তাহলে আগামী বুধবার অর্থাৎ আগামী কাল যদি আমরা বুলকে শক্তিশালী নাও দেখি, আমরা বৃহস্পতিবারে বুলকে অবশ্যই শক্তিশালী দেখবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে মার্কেট পজিটিভ হবে। হয়তো বুধবার বিকালে, শেষ বিকালে 2টার দিকেও হতে পারে, অথবা বৃহস্পতিবার সকাল থেকে আমরা পজিটিভ মার্কেট দেখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।